জি ভাইয়া, আপনার হচ্ছে একবার আপনি আপনার লাইভে হচ্ছে একটা কথা বলেছিলেন যে ইসলামে যে হচ্ছে কুকুর হারাম যে বিষয়টা আর হচ্ছে কুকুর এটার হ্যাঁ, হ্যাঁ। কুকুর কুকুর হারাম বলতে যেটা বোঝাচ্ছে যেটা বলেছি সেটা হচ্ছে কুকুরদেরকে হত্যা করে ফেলার নির্দেশ দিয়েছিল হ্যাঁ, হ্যাঁ। মোহাম্মদ। ওইটা হ্যাঁ, আমার ইয়েটা ছিল যে আপনার কুকুর হারাম এবং হচ্ছে এটার পিছনে একটা কারণ থাকতে পারে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়তো স্কিজোফ্রেনিয়া রোগটা হয়তো ছিল। এক এখন ধরনের এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম আছে, সেটাকে বলা হয় কুকুর ভীতি, সায়ানোফোবিয়া। হুম, হুম। সেটা একটা স্পেসিফিক নাম আছে। এটা সিজোফ্রেনিয়ারই একটা প্রকার। এটাকে বলে সায়ানোফোবিয়া। যাদের এই সমস্যাটা থাকে তারা কুকুরদেরকে প্রচন্ড রকমের ভয় পায়। অনেকে আছে যারা তেলাপোকা ভয় পায়, অনেকে আছে যারা টিকটিকি বা বিছা বা এই রকমের প্রত্যেক অনেকেরই এই জিনিসগুলা থাকে। আর যাদের কুকুর সম্পর্কে এই ভীতিটা থাকে, অহেতুক ভীতিটা থাকে, তাদেরকে সায়ানোফোবিক বলে। এখন ভাইয়া উনার যে এই ধরনের কোনো রোগ ছিল বা এমন কিছু, এটার কি কোথাও কোনো টাইপের রেফারেন্স পাওয়া যাবে? এইটার রেফারেন্স তো আমরা বহুবার দেখিয়েছি যে সায়ানোফোবিয়া তার ছিল কিনা সেটা তো এক্স্যাক্টলি আমরা হলপ করে বলতে পারি না, কিন্তু তার আচার আচরণ দেখে যে জিনিসটা বোঝা যায় যে সায়ানোফোবিয়া থাকার সম্ভাবনাই বেশি। কারণ আপনি যদি হাদিসগুলা পড়েন তাহলে আপনার কাছে আপনার আইডিয়া হবে এই সম্পর্কে। কিন্তু আমরা তো 1400 বছর আগের ঘটনা তো আমরা এক্স্যাক্টলি কি হয়েছে সেই সময়ে বা এক্স্যাক্টলি কেমন ছিল বিষয়গুলা সেটা তো এক্স্যাক্টলি বলতে পারি না। এখন আপনাকে আমি তাহলে প্রথমে আমরা দেখি যে মূল ঘটনাটা কি ছিল। কুকুরের প্রতি যে মানে নৃশংসতা, মদিনার সব কুকুরকে যে মেরে ফেলার নির্দেশ দিল, সেইটা কেন দিল সেটা যদি প্রথম থেকে আপনি পড়েন এবং দেখেন তাহলে আপনার আইডিয়া গুলা ক্লিয়ার হবে। আমি প্রথমে তাহলে সেই হাদিসটা বের করি। হাদিসটাতে যে জিনিসটা বলা হচ্ছে সেই জিনিসটা আপনি পড়েন, পড়ে তারপরে আমরা আলোচনা করি যে এখানে কি ঘটনা ঘটলো। আপনি কি একটু পড়তে পারবেন এখানে কি লেখা আছে? হ্যাঁ, হ্যাঁ, সিওর। এটা হচ্ছে হাইলাইট করা হুম, সহি হুম। মুসলিম 5335 নম্বর হাদিস। একদিন রাসূলুল্লাহ এখান থেকে পড়েন। সহিহ মুসলিম হ্যাঁ, একদিন রাসূলুল্লাহ চলে গেল। হ্যাঁ। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরে আ বিষণ্ণ অবস্থায় উঠলেন। তখন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আজ আপনার চেহারা বিমর্ষ দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব জিবরিল আজ রাতে আমার সঙ্গে মুলাকাত করার ওয়াদা করেছিলেন, কিন্তু তিনি আমার সঙ্গে মুলাকাত করেননি। জেনে রাখো, আল্লাহর কসম, তিনি আমার সঙ্গে ওয়াদা খেলাফ করেননি। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সে দিনটি এভাবেই কাটালেন। এরপর আমাদের পর্দা এর নিচে একটি কুকুরছানার কথা তার মনে পড়ল। তিনি হুকুম দিলেন সেটিকে বের করে দেয়ার। তারপর তিনি তার হাতে সামান্য উম, উম, পানি, সামান্য হ্যাঁ, পানি নিয়ে তা পড়েন। হ্যাঁ, প্রবেশ করি না যে ঘরে কোনো কুকুর কিংবা কোনো প্রাণীর ছবি থাকে। না, আপনার আগের কথাগুলো শোনা যায় নাই। পরে সন্ধ্যা হলে জিবরিল তার সাথে মোলাকাত পরে করলেন। সন্ধ্যা হলে জিবরিল তার সঙ্গে মোলাকাত করলেন এবং তিনি তাকে বললেন, আপনি তো গত রাতে আমার সঙ্গে মোলাকাতের ওয়াদা করেছিলেন। তিনি বললেন, হ্যাঁ। তবে আমরা ফেরেশতারা এমন কোনো ঘরে প্রবেশ করি না যে ঘরে কুকুর থাকে কিংবা কোনো প্রাণীর ছবি থাকে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ভোরবেলা কুকুর নিধনের আদেশ দিলেন। এমনকি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরও মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এবং বড় বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন। আচ্ছা। হ্যাঁ, শুধুমাত্র বড় বাগানের যে প্রশিক্ষিত কুকুরগুলা যেগুলা বাগানের রক্ষণাবেক্ষণের কাজে লাগে, যেগুলা ব্যবসা বাণিজ্যের কাজে লাগে, একদম সরাসরি ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, যেমন ফসল, সেই সময় তো মানে বন্য পশুরা ফসল নিয়ে যেত, তখন কুকুরকে রাখতে হইতো যে বন্য পশু থেকে ফসলাদি বা পশু পাখি এদেরকে
রক্ষা করার জন্য। এখন আপনি একটু বলেন তো যে এই যে সকালবেলা উঠে যে কুকুর নিধনের আদেশটা দিল, এটার মূল কারণটা কি ছিল? কোন কুকুর কি তাকে কামড় দিয়েছিল, বা কুকুর কি না, তাকে কামড় দিয়েছিল, বা না, কিছু করেছিল? কি হয়েছিল, না। ঘটনাটা কি? তার রুমের নিচে, রুমের পর্দার নিচে একটা কুকুরছানা ছিল। কুকুরছানা এরপর তো সাথে এই যে সাথে মরুভূমির দেশে তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপর স্বাভাবিক যে সকালবেলা ঠান্ডা, উঠেই তিনি, হ্যাঁ, এটাই। মরুভূমিতে তো রাতের বেলা খুব ঠান্ডা পড়ে, এবং হুম, হুম, ঠান্ডার সময় একটা কুকুর তো একটু গরম জায়গা খুঁজবে, একটু মানে ঘুমানোর জন্য একটু গরম জায়গা খুঁজবে। এটা সব পৃথিবীর সমস্ত পশু পাখি এই কাজ করে। হুম, হুম, হুম। কুকুর একটা ছানা তার খাটের নিচে ঢুকে পড়ছিল, ঢুকে চুপচাপ শুয়েছিল, কিছু তো করেও নাই, তাকে তো কামড়ও দেয় নাই বা কিছু করেও নাই। তাহলে এই কারণে নাকি তার কাছে জিব্রাইল আসবে বলছিল, জিব্রাইল নাকি কথা দিয়ে কথা রাখলো না, হ্যাঁ, কথা দিয়ে আসলো না। এখন বলেন তো যে জিব্রাইল এত বড় ক্ষমতাধর ফেরেশতা, তাই না? সে তো বিরাট ক্ষমতাধর, সবচেয়ে মানে উঁচু পর্যায়ের ফেরেশতা নাকি, জানেন তো এটা? হ্যাঁ, হ্যাঁ। তো এত বড় ফেরেশতা একটা কুকুর দেখে, একটা কুকুরের বাচ্চা, তাও কুকুর বড় কুকুর না, মানে বুলডগ বা মানে জার্মান শেফার্ডও না, এটা একটা কুকুরের বাচ্চা, এটাকে দেখে ভয় পেয়ে সে ঘরে ঢুকতে পারে নাই। এটা কেমন কথা, এটা কেমন জিনিস, বুঝলাম না তো আমি। আপনি কি কিছু বুঝতে পারছেন এখান থেকে? না, আমিও বুঝতে পারি না ভাইয়া। তাহলে তো এই রকমের ফেরেশতাদের যদি এরকমের অবস্থা হয়, তাহলে তো মনে করেন শয়তানের সাথে ফেরেশতারা যুদ্ধ করবে কিভাবে? শয়তানগুলা তখন করবে কি, কুকুর লালায় দিবে, আর ফেরেশতারা সব ভাইগা যাবে, মানে জামা কাপড় রাইখা পলায় যাবে। এইরকম ফেরেশতা দিয়ে কি করব আমরা? এইরকম ফেরেশতাদের লিডার, সে তো শুধু ফেরেশতাই না, সে তো একদম লিডার টাইপের ফেরেশতা জিব্রাইল, তাই না? এই টাইপের গাধাট মার্কা ফেরেশতাকে আল্লাহ, মানে এটা চাকরি পাইছে কিভাবে, এটাই তো আমি বুঝলাম না। এই গাধা মার্কা ফেরেশতারে আল্লাহ চাকরি দিচ্ছে কেন? এই চাকরি গুরুত্বপূর্ণ একটা চাকরি, যে মানে আহ, নবীর কাছে ওহী নিয়ে আসবে, এই গুরুত্বপূর্ণ কাজ দিচ্ছে এরকমের বেকুব হাবা, মানে ভোদাই একটা ফেরেস্তারে, যে ফেরেস্তা কুকুর থাকলে ঘরেই ঢুকতে পারে না। এটা আপনার কাছে মনে হচ্ছে না যে আল্লাহ পাক একটা ভুল করছে এইটারে চাকরি দিয়ে, এই গাধার বাচ্চারা চাকরি দিয়ে? কি বলেন আপনি? হ্যাঁ, সেটা তো অবশ্যই। কিন্তু আমার হচ্ছে একটা জিনিস আমি বুঝি না যে কুকুর, আচ্ছা ঠিক আছে। কুকুরের ব্যাপারটা আমার মনে হয় যে মোহাম্মদের হয়তো কোনো প্রবলেম ছিল। বাট আর্ট অ্যান্ড কালচারের সাথে প্রবলেম কি? আর্ট কালচার যদি ঘরে থাকে, তাইলে কেন কোনো ফেরেশতা ঢুকতে পারবে না? It is a এটারও একটা picture, it's a এটারও একটা monument. সাইকোলজিক্যাল টার্ম আছে, এটাও সিজোফ্রেনিয়ার একটা মানে প্রকরণ, যে ছবি দেখলে মানে প্রাণীর ছবি দেখলে যে তারা ভয় পায়, এটারও কিছু কিছু সাইকোলজিক্যাল প্রবলেম মানুষের থাকে এই ধরনেরও। কিন্তু আগে এটা নিয়ে একটু শেষ করে নিই, যে এইখানে কিন্তু বোঝা যাচ্ছে যে কুকুর কিন্তু তাকে কোনো ক্ষতি করছে, বা মোহাম্মদ কোনো ক্ষতিকর জলাতঙ্ক রোগী কুকুরকে মেরে ফেলতে বলছে, এরকম কিন্তু না আসলে। আসল কারণটা হচ্ছে যে তার খাটের নিচে ঢুকে পড়ছিল, এবং এই কারণে জিব্রাইল আসে নাই। এই কারণে মোহাম্মদ খেপে গিয়ে সব কুকুরকে মেরে ফেলছে। আচ্ছা, ধরলাম যে ওই কুকুর ছানাটার দোষ ছিল, ঠিক আছে, হয়তো ভুল করে, ও তো বোঝে না, তারপরে ধরে নিলাম যে ওর দোষ ছিল, ও ভুল করে ঢুকে পড়ছে। মানে অন্য কুকুরদের কি দোষ, অন্য কুকুররা কি করছে, এটা তো আমি বুঝলাম না। এটা অন্য কুকুর কি তার মানে রাতের বেলা দৌড়ানি দিছিল তাকে, তার কোথাও কামড় দিছিল? কিছুই তো করেনি। তাহলে অন্য কুকুর হত্যার নির্দেশ, তাও আবার গণহারে কুকুর হত্যা নির্দেশ দিল, একদম মদিনার সব কুকুরকে মেরে ফেলা। এটা মানে কি রকমের অমানবিক একটা ব্যাপার, এরকম কি উদ্ভট একটা ব্যাপার, এটা তো মানে এটা তো খুবই জঘন্য কাজ, এইভাবে কুকুরদেরকে হত্যা করে ফেলা। কুকুররা তো একটা প্রাণ, তাই না? এরা তো একটা মানে কথাও বলতে পারে না, তারা তো একটা প্রাণী। এইভাবে তাদেরকে মেরে ফেলবে কেন? আপনার কাছে এইটা পড়ে মনে হয় নাই যে এটা অত্যন্ত বর্বর অসভ্য একটা কাজ হয়েছে মোহাম্মদের? হ্যাঁ, ভাইয়া, তা তো অবশ্যই। আর হচ্ছে মানে এই জিনিসগুলো না আসলে যখন কোনো একজন অন্ধ ধার্মিকের সাথে যখন একটা লজিক্যাল একটা কি বলবো ডিবেট আসলে শুরু করতে চায়, তখন হচ্ছে মানে তারা এমন ধরনের যুক্তি দেয়, যেমন একটা যুক্তি হচ্ছে মোহাম্মদ, কোরআন হচ্ছে আল্লাহর বাণী, এটার একটা তার কারণ দেখা যাচ্ছে মোহাম্মদ তাকে অশিক্ষিত ছিল। তো এই জিনিসগুলো না আসলে মানে আম, এটা মানে আমার মনে একটা প্রশ্ন যে সে কি আসলে অশিক্ষিত ছিল নাকি, বা আম, অশিক্ষিত যে একেবারে ছিল, সেই বিষয়ে আমাদের বিভিন্ন ধরনের বক্তব্য আছে, বিভিন্ন ধরনের রেফারেন্স আছে, সেখানে দেখা যায় যে একেবারে অশিক্ষিত ছিল এটা বলা যায় না। আচ্ছা, আহ
একেবারে যে অশিক্ষিত ছিল সেটা আসলে শিওর না, আমরা শিওর না, কিন্তু যে জিনিসটা, আচ্ছা আমি একটু চেক করে দেখি যে হ্যাঁ এবার ঠিক আছে। ওই মোহাম্মদ একদম নিরক্ষর ছিল, এই জিনিসটা আসলে হলপ করে বলা যায় না, কারণ অনেকগুলা রেফারেন্সে দেখা যায় যে মোহাম্মদ লিখেছিল, মোহাম্মদ লেখার কাগজ চেয়েছিল, লিখেছিল নিজে, এই জিনিসগুলো অনেকগুলো হাদিস থেকে জানা যায়। আর তাছাড়া যদি ধরেও নেই যে অশিক্ষিত ছিল, তাহলে বা কি হয়েছে, মহাকবি হোমার তো অশিক্ষিত ছিল আর অন্ধ ছিল, তাই না? সে তো বড় বড় দুইটা মহাকাব্য লিখে গেছে। এখন ওই অঞ্চলে তো এমন কিছু না, এমন একটা অঞ্চল তো ছিল না ওই অঞ্চলটা যেখানে সবাই স্কুলে যাইতো, ইউনিভার্সিটিতে যাইতো, আর খালি একলা মুহাম্মদই অশিক্ষিত ছিল, তা তো না। ওই অঞ্চলে তো হাজার হাজার লোক ছিল, তারাও অশিক্ষিত ছিল। ওইখানে তো স্কুলও ছিল না, কলেজও ছিল না, ইউনিভার্সিটি ছিল না, সবাই ওইখানে অশিক্ষিতই ছিল। ওইখানে তো বড় বড় কবিরাও ছিল, মুহাম্মদের আগে অনেক বড় বড় কবিরা ছিল, তাহলে তারা কি ছিল? তারাও তো অশিক্ষিত ছিল। আপনি জানেন না যে ওই সময় মক্কায় বড় বড় কবিরা কবিতা লিখতো, এটা আপনি জানেন না? জি। তাহলে ওই কবিরাও তো অশিক্ষিত ছিল, ওইখানে তো সবাই অশিক্ষিত ছিল, মানে অশিক্ষিত যদি ধরতে হয় সবাই তো ছিল অশিক্ষিত। তাহলে যেই কবিরা কবিতা লিখে কাবার দেয়ালে টানায় রাখতো সেই কবিতাগুলা, এবং কবির লড়াই হইতো, যেমন ধরেন গ্রাম দেশে এখনো আপনি দেখবেন যে লালন ফকির কি খুবই অশিক্ষিত ছিল নাকি? লালন ফকির তো অশিক্ষিতই ছিল, তার কিন্তু কত চমৎকার চমৎকার গান লিখে গেছে, তাই না? আপনি তো শুনেছেন লালন ফকিরের গান নাকি? জি ভাই, অবশ্যই। নজরুলও তো অশিক্ষিত ছিল, নজরুলের হুম তো হুম হুম কি হুম হুম। হয়েছে? অশিক্ষিত হওয়ার কারণে কেউ কোনো কবিতা বা গান এগুলো লিখতে পারবে না এমন তো কোনো ইয়া নাই। আর তাছাড়া সে যে মোহাম্মদ যে অশিক্ষিত একেবারে ছিল সেই বিষয়টা তো শিওর না, সেই বিষয়টা নিয়ে তো নানা ধরনের বক্তব্য। আমি আপনাকে সেই জিনিসগুলো বের করে দেখাই যে নিরক্ষর ছিল কিনা। আহ কারণ এই ইসের ভিতরে অনেক হাদিসের ভিতরে পাওয়া যায় যে নিরক্ষর ছিল সেই জিনিসটা। আমি দেখাচ্ছি, বের করতেছি। আচ্ছা আমি শেয়ার দিচ্ছি স্ক্রিনে, আপনি দেখেন যে এই হাদিসটাতে দেখেন, বুখারী শরীফ তাওহিদ পাবলিকেশনস 2698 নম্বর হাদিস। এখানে কি লেখা আছে দেখেন, যে হুদায়বিয়া সন্ধির সময় যে ঘটনাটা ঘটেছিল, হুদায়বিয়া সন্ধি, মক্কাবাসীর সাথে সন্ধি করার সময় আলী উভয় পক্ষের মাঝে এক চুক্তিপত্র লিখলেন। তিনি লিখলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুশরিকরা বলল মোহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখবেন না, আপনি রাসূল হলে আপনার সাথে লড়াই করতাম না। তখন তিনি মানে মুশরিকরা তো মানে কাফেররা তো আর মোহাম্মদকে রাসূল বলে মানে না, তখন বলতেছে তোমরা মোহাম্মদ রাসূলুল্লাহ কেন লিখছো, এটা তো হবে না, কারণ আমরা তো তাকে রাসূল বলে মানিই না। তখন আহ তিনি মানে মোহাম্মদ আলীকে বলল ওটা মুছে দাও। আলী বললেন না, আমি তা মুছবো না, মানে আলীর খুব ঈমান, এই কারণে আলী মুছবে না। তখন আল্লাহর রাসূল নিজ হাতে তা মুছে দিলেন এবং এই শর্তে তাদের সাথে সন্ধি করলেন যে ব্লা ব্লা ব্লা। দেখেন এখানে কিন্তু নিজ হাতে ওই অংশটুকু যেখানে রাসূলুল্লাহ লেখা ছিল সেই অংশটুকু মোহাম্মদ নিজ হাতে মুছে দিয়েছিলেন, দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। তাহলে এটা তো তার মানে তো সে পড়তে পারতো, তাই না? পড়তে না হুম পারলে হুম সে হুম। বুঝলো কিভাবে যে কোন জায়গাটাতে রাসূলুল্লাহ লেখা? মনে করেন এখানে এই জায়গাটাতে রাসূলুল্লাহ লেখা, তাই না? এই জায়গাটুক যদি আমি দেখে মুছে দিতে পারি, তাহলে তার মানে ডেফিনেটলি আমি জানি যে এই টুকুতে রাসূলুল্লাহ লেখা। তার মানে আমার পড়তে জানতে হবে, না জানলে তো আমি এটা বলতে পারবো না। আচ্ছা আরো দেখি, এই হাদিসটার আরেকটা ভার্সন আছে। এরপর তিনি আলীকে বললেন আল্লাহ রাসূল শব্দটি মুছে দাও। আহ তিনি বললেন না, আল্লাহর কসম আমি আপনাকে কখনো মুছবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চুক্তিপত্রটি নিলেন এবং লিখলেন। এ সন্ধিপত্র দেখতে পাচ্ছেন, এই যে নিলেন এবং লিখলেন এই কথাটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। এখানে লেখা যে নিলেন এবং লিখলেন এ সন্ধিপত্র মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ, মানে উইটুক এডিট করে লিখলো
মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ সম্পন্ন করেন, খাপবদ্ধ অস্ত্র ব্যতীত আর কিছু নিয়ে তিনি মক্কায় প্রবেশ করবেন না। তার মানে এখানে দেখা যাচ্ছে লিখতেও পারতো, মোহাম্মদ লিখতেও পারতো, এই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। এই যে দেখেন, সরাসরি বই থেকে দেখি, তখন রাসূলুল্লাহ নিজ হাতে তা মুছে দিলেন এবং এই শর্তে তাদের সাথে সন্ধি করলেন। এই যে এই কথাটুকু লেখা এখানে। এবং আরেকটা জায়গাতে লেখা দেখেন, আল্লাহর কসম আমি আপনাকে কখনো মুছবো না। রাসূলুল্লাহ তখন চুক্তিপত্রটি নিলেন এবং লিখলেন, এ সন্ধিপত্র মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সম্পন্ন করেন, খাপবদ্ধ অস্ত্ররা আর কিছু নিয়ে তিনি মক্কায় প্রবেশ করবেন না। তার মানে তো ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে সে কিছু না কিছু তো লিখতে পারতো, একেবারে যে অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল তা তো না, কিছু না কিছু শিখছে, হয়তো পরবর্তীতে শিখছে, কিন্তু কিছু না কিছু সে লিখতে পারতো। আবার আরেকটা হাদিস আছে বুখারী শরীফের তাওহীদ 65 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা পত্র লিখলেন অথবা পত্র লিখতে ইচ্ছা পোষণ করলেন। আচ্ছা, যদি সে লিখতে নাই পারে বা পড়তে নাই পারে, একেবারে মূর্খ অশিক্ষিত থাকে, তাহলে সে পত্র লিখবেন কিভাবে বা পত্র লিখতে ইচ্ছাই বা করবেন কিভাবে? এটা তো সম্ভব না। আরেকটা হাদিস আছে, আরেকটা হাদিসে কি বলা আছে দেখি, তিরমিজি শরীফের 1216 নম্বর হাদিস, যে চুক্তিপত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে লিখে দেন, একজন বলতেছে যে একটা চুক্তিপত্র আমাকে রাসূলুল্লাহ লিখে দিয়েছেন, সেটা কি আমি তোমাকে পড়ে শোনাবো, যেটা আমাকে রাসূলুল্লাহ লিখে দিয়েছেন? এই কথাটা একজন সাহাবী বলতেছে। তার মানে এখানে দেখা যাচ্ছে সাহাবীরাও জানতো যে লিখতে পারে। আরেকটা হাদিস দেখি, বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 115 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যখন বেড়ে গেল তখন তিনি বললেন, আমার কাছে কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও। দেখেন এখানে কিন্তু মোহাম্মদ লিখে দেওয়ার ইচ্ছা পোষণ করতেছে, যদিও পরবর্তীতে সেই কাগজটা কেউ দেয় নাই তারে, কিন্তু সে তো ইচ্ছা পোষণটা করতেছিল যে আমার কাগজ কলম নিয়ে আসো, আমি তোমাদের এমন কিছু লিখে দিব। মানে সে যদি লেখাপড়া না জানতো তাহলে এই জিনিসটা সে কেন বলবে যে মানে লিখে দিব, কাগজ কলম নিয়ে আসো, এটা তো বলার কথা না, তাই না? এটা তো, তাহলে দেখা যাচ্ছে যে সে একেবারে অশিক্ষিত নিরক্ষর ছিল, এটাও বলা যাচ্ছে না। কিন্তু তারপরেও যদি আমরা ধরে নিই যে সে অশিক্ষিত মূর্খ ছিল, আমাদের কাছে হাজার হাজার উদাহরণ আছে যে অশিক্ষিত মানুষ, মূর্খ, মানে যে কোনোদিন স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, ইউনিভার্সিটি যায়নি, বড় বড় মোটা মোটা বই লিখে বসে আছে। ইলিয়াড ওডিসি নামক দুইটা মহাকাব্য লিখে বসে আছে হোমার। তারপরে হচ্ছে গিয়ে প্রাচীন কালে তো আসলে মানে স্কুল কলেজে ছিল না, সেই সময় তো বড় বড় কবি সাহিত্যিকরা ছিল না, কত বড় বড় কবি সাহিত্যিকরা কত বড় বড় মোটা মোটা বই লিখে গেছে, সেগুলো এখন আমরা পড়ি আমাদের স্কুল কলেজে, সেগুলো পাঠ্যপুস্তক, তাই না? এটা তো কোনো যুক্তি হইতে পারে না যে আগে মানে স্কুলে যায় নাই, পড়ালেখা পারে না সে। আর তাছাড়া মোহাম্মদ তো কোরআনটা লেখেও নাই, কোরআনটা লিখছে হচ্ছে কি সময় ওসমান। মোহাম্মদ খালি মুখে মুখে বলছে, মুখে মুখে বলতে তো পড়ালেখা জানতে হয় না, মুখে মুখে বলতে তো খালি ছন্দ মিলানো জানতে হয়, ছন্দ মিলানো জানানোটার সাথে তো মানে শিক্ষার কোনো সম্পর্ক নাই, তাই না? বুঝতে পেরেছি। আচ্ছা, আর কি কিছু বলবেন? না ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে আপনাকে বিদায় জানাচ্ছি, ভালো থাকেন। ওকে ভাইয়া।